ভাবি, সন্ধ্যাবেলা কি আঁকছিস তুই পড়াশোনা না করে? আরে মা, আমি আঁকছি না, এটা প্রজেক্ট। তুই সন্ধ্যাবেলা পড়াশোনা না করে এখন প্রজেক্ট করতে বসেছিস? তোর না ক্লাস 12? আরে মা, কি করব, কালকে তো জমা করতে হবে। কালকে জমা করতে হবে, তাই জন্য তুই আজকে করছিস? ম্যাম নিশ্চয়ই আজকে দেয়নি। না না না, এটা হতে পারে না। তুই প্রজেক্ট জমিয়ে রেখেছিস ভাবি? হ্যাঁ মা, ম্যাম অনেক আগে দিয়েছিল, কিন্তু কি করবো বলো তো, একের পর এক তো লেগেই আছে। এই হাফ ইয়ারলি পরীক্ষা, এই কম্পিটিটিভ এক্সামিনেশন, এই বোর্ড, এই সিলেবাস কমপ্লিট করার চাপ, তারপরে প্র্যাকটিক্যাল তো আছেই প্রতি সপ্তাহ। হ্যাঁ, তা প্রজেক্টের টপিকটা কি সিলেবাসের বাইরে নাকি? প্রজেক্টটা তো এই জন্যই দেওয়া হয় যে লিখলে কিছুটা পড়া অন্তত হবে। এই যে হ্যাপি ইয়ারলিতে যে পরীক্ষার সিলেবাস ছিল তার মধ্যে এই প্রজেক্টের টপিক পড়ে না? হ্যাঁ, ম্যাম তো ইচ্ছে করে দিয়েছিল। তুই যদি প্রজেক্টটা করে নিতি তাহলে হ্যাপি ইয়ারলির পড়াটাও তোর এগিয়ে যেত। এখন বসে বসে তুই ভাইটাল টাইমে প্রজেক্ট করবি? মা এমনিতেই আমার মাথায় অনেক চাপ, তার উপরে তুমি আর চাপ দিও না। এত বড় বড় প্রজেক্ট আমার আর ভাল লাগছে না। একটা সময় এসে না মা, প্রজেক্টে হেডেক হয়ে যায়। প্রজেক্টে হেডেক হতে যাবে কেন? এমনি এমনি করাচ্ছে নাকি? নম্বর পাবি না তুই? এই নম্বরটা দরকার নেই তোর। আরে হ্যাঁ মা, দরকার আছে বলেই তো করছি। প্লিজ মা, তুমি এখন এখান থেকে যাও না, আমার কষ্ট হচ্ছে খুব। তুমি তো কিছুতেই বুঝতে দাও না। তোমার সবই চাই, পরীক্ষার রেজাল্টও চাই, প্রজেক্টও চাই, সিলেবাস কমপ্লিটও চাই, যেইতে র্যাঙ্কও চাই। মা আমি আর পারছি না। হ্যাঁ, তো খারাপ কিছু চেয়েছি? একটা ছাত্রর থেকে তার মা এগুলোই চায়। তোর থেকে আমি কি বেশি চেয়েছি? নিজের কাজ সময় মতো করবে না, সব মায়ের দোষ। তোমরাই বলো প্রজেক্টটা কতটা হেডেক, আমি কিছু ভুল বলছি?